স্যার জি স্যার পড়িয়েছিলেন স্যার। তড়িৎ মাধ্যমাঙ্ক পড়িয়েছি। জি স্যার। জেনি, রোল নাম্বার লিখো। জেনি। জুবায়ের আহমেদ, তোমার রোল নাম্বার কত? জুবায়ের আহমেদ। স্যার 57 স্যার, ঠিক করছি। তোমরা ডেইলি একই ভুলগুলা কেন করো বলো? স্যার এটা তো একটু ক্লাসে ঢুকে তারপর এডিট করে দেই রেগুলার। শুরু করছি আজকের আলোচনা। আধান ঘনত্বটা মনে হয় হয়নি, তাই না খলিল? না স্যার, হয়নি স্যার। শুরু করছি, হ্যাঁ। আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জিত বস্তুর কোন বিন্দু চারপাশে কোন বিন্দুর বোর্ডে লেখা বোঝা যায়? কোন বিন্দুর চারপাশে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ পাওয়া যায় তাকে ওই বিন্দু আধান ঘনত্ব বলে। এক কথায় যদি বলি, কোন চার্জিত বস্তুর চারপাশে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকবে, তাই না? জি স্যার। তাহলে একক ক্ষেত্রফলে যে চার্জ, আমরা সেটা কিভাবে লিখতে পারবো? P/A। আধান ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ, তাই না? জি স্যার। আধান ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ। যেমন ধরো এটা একটা চার্জিত বস্তু, তার চারপাশের যদি একটা তল চিন্তা করো, এরকম হবে না? জি স্যার। তাহলে চারপাশের একক ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রফলের পরিবর্তে তুমি কি 4 পাই r² লিখতে পারবা? জি স্যার, পারবো স্যার। চারপাশের এই তলটার ক্ষেত্রফল কত হবে? 4 পাই r² স্যার। হবে। তাহলে আধান ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? স্যার সিগমা সিগমা দ্বারা ধারা। প্রকাশ করলাম। এর এককটা কি হবে দেখো। একক আমরা বলতে পারি কুলম্ব পার মিটার স্কয়ার। চার্জের একক হলো কুলম্ব, ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার। সো আধান ঘনত্বের একক হলো কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক আছে? জি স্যার। এবার আসো, এই আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের একটি মিল খুঁজে পাওয়া যায়। আধান ঘনত্ব
ও তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক। ফৌজিয়া জামান সুপ্তি, রোল নাম্বার কত? স্যার 7। তুমি লিখেছো মনে হয় 101। জি স্যার, ঠিক করছি। আমি যদি ঠিক আগের কথাটি বলি, এটা একটা চার্জিত বস্তু, চারপাশের তলটা যদি এরকম হয় আর দূরত্বে পি বিন্দু, তাহলে এই পি বিন্দু এটা কিউ চার্জে চার্জিত। তাহলে বলো তো এই পি বিন্দুতে প্রাবল্যের ফর্মুলাটা কি হবে? স্যার E equals to 1/4 pi epsilon naught K। 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এটা পড়েছিল না গত ক্লাসে? জি স্যার। আমি আবারও একটু ক্লিয়ার করতে চাই। পি বিন্দুতে প্রাবল্য বের করছো, পি বিন্দুতে যেখানে প্রাবল্য বের করি সেখানে মনে মনে কত কুলম্ব চার্জ ধরতে হয়? স্যার 1 কুলম্ব। 1 কুলম্ব চার্জ ধরতে হয়। আর সেই বিন্দুতে প্রাবল্য বের করার সময় তার চারপাশের চার্জ গুলো লিখতে হয়। তাহলে এখানে চারপাশে পি বিন্দুর চারপাশে মাত্র একটা চার্জ আছে, এই জন্য কিউ লিখতে হবে। বুঝা গেল? জি স্যার। এখান থেকে দেখো এটা পজিটিভ চার্জ, আমি গত ক্লাসে এটাও বলেছিলাম এই পজিটিভ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য এটা কি অন্তর্মুখী হবে না বহির্মুখী হবে? স্যার বহির্মুখী। প্লাস এই বিন্দুতে বের করছো, এই বিন্দুতে মনে মনে +1 কুলম্ব চিন্তা করতে হবে। তাহলে এই প্লাস কে বিকর্ষণ, তাহলে বিকর্ষণ বলটা বাইরের দিকে, এই জন্য প্রাবল্যটাও বাইরের দিকে হবে, তাই না? জি স্যার। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি এপসাইলন নট কিউ বাই 4 পাই আর স্কয়ার, এটা কি লেখা সম্ভব? জি স্যার, সম্ভব স্যার। এই জায়গাটুকুকে কি বলা যায়? স্যার সিগমা বলা যায়। এই 4 পাই আর স্কয়ার এটাকে চারপাশের ক্ষেত্রফল বলা যায়, জি স্যার বলা যায় স্যার, সিগমা বলা যায় স্যার। আর এটাকে আমরা বলতে পারি একবারে কিউ বাই এ, দ্যাট মিন্স সিগমা। তাহলে ই সমান সিগমা বাই এপসাইলন নট। এটা হলো তোমার আধান ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক। ওকে, জি স্যার। তাহলে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রাবল্যের ডিরেকশন গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এটা মাইনাস চার্জ হলে পি বিন্দু থেকে প্রাবল্য বাইরে যেত না, ভেতরে আসতো। ওকে, জি স্যার। এগুলো আমি গতকালকে বিশ্লেষণ করেছি। নতুন স্টুডেন্ট যে আছো একটু বুঝতে হবে ভালো করে, হ্যাঁ? সমস্যা হলে বলবা। মিস্টার মাহিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে তুমি প্রত্যেকদিন দেরি করে ক্লাসে ঢুকো, কারণ কি? স্যার ঘুমাইছিলাম, মানে রাতে একটু বেশি জানা হচ্ছিল, তো জন্য স্যার দেরি হয়ে যাচ্ছে। রাতে স্যার একটু আগে ঘুমিয়ে পড়বে, হ্যাঁ, অন্তত যেই দুদিন সকালে ক্লাস থাকে, হ্যাঁ? জি স্যার। নাদিয়া সুমি, নাদিয়া সুমি, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, জি স্যার। দেরি করলা কেন? স্যার উঠতে দেরি হয়ে গেছে। তোমরা 9-10-এ এই তড়িৎ বিভবের স্টেটমেন্ট পড়েছিলে। হুম, আমরা যেটা পড়েছিলাম
বিভব বোঝা যায় না বিতব? অসীম কথাটা উল্লেখ ছিল কিনা তোমরা যখন বিভবের সংজ্ঞা পড়েছিলাম? জি স্যার। তাহলে আমরা কি লিখব? অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনলে কোথায় আনতে হবে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে কোথায় আনতে হবে? স্যার তড়িৎ ক্ষেত্রের ভিতরে। ভিতরে কোনো বিন্দুতে আনলে এক্ষেত্রে কি বল হবে না কাজ হবে? কাজ স্যার, হবে কাজ স্যার। হবে। কাজ হবে। অবশ্যই কাজের সাথে রিলেটেড, প্রাবল্যটা অবশ্যই বলের সাথে রিলেটেড। ওকে, জি স্যার। তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনলে যে কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। আমি এক কথায় বলতে চাই, অসীম দূরত্ব থেকে একটা চার্জকে কোথায় আনবে? তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে নিয়ে আসবে। নিয়ে আসলে যে কাজ হবে এটাই হলো তোমার কি? তড়িৎ বিভব। বিভব স্যার। তড়িৎ বিভব। ধরো এটা পজিটিভ চার্জ, তার তড়িৎ ক্ষেত্রটা আমরা এভাবে চিন্তা করতে পারি, তাই না? জি স্যার। এখন ধরো এই অসীমে একটা চার্জ আছে, কত কুলম্ব চার্জ আছে অসীমে? আমরা ধরে নিলাম অসীমে একটা চার্জ আছে কিউ নট। কত দূরে চার্জটি রেখেছো? স্যার অসীম দূরত্বে। মূলত ছোট্ট বস্তু থেকে তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দুকেই অসীম বলা যায়। ওকে, জি স্যার। ক্ষুদ্র চার্জ, বিন্দু চার্জ, ছোট্ট চার্জ তড়িৎ ক্ষেত্র ওই পর্যন্ত বিরাজ করছে, তার বাইরের বিন্দুকেই অসীম বলা যায়। এটা চার্জটা যদি অনেক বড় হতো তাহলে এই বিন্দুটাকে কিন্তু অসীম বলা যেত না। হ্যাঁ, জি স্যার। এখন এই অসীম থেকে চার্জটাকে তুমি এখানে এনে বসাও। কত দূরত্বে এনে বসালা? স্যার আর দূরত্বে। আর দূরত্বে পি বিন্দুতে এনে বসালা। বলতো চার্জটা এখান থেকে যখন এখানে নিয়ে আসবে তখন কি তার সরণ হবে? জি স্যার। জি স্যার। তো সরণ যদি হয়ে থাকে, সরণ হলে সেখানে অবশ্যই একটা বলও আছে, সো কাজ সম্পাদিত হবে। জি স্যার। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি কিউ নট চার্জ এর স্যার ক্যামেরাটা একটু বাঁদিকে নিলে ভালো হতো। কিউ নট চার্জের জন্য কাজ হলো ডাব্লিউ, তাই না? একক চার্জের জন্য কাজটা হবে তোমার ডাব্লিউ বাই কিউ নট। তাহলে এই যে একক চার্জের জন্য কাজ তুমি পেলা, এটাকে কি বিভব বলা যায়? জি স্যার বলা যায়। জুল পার কুলম্ব আসে। বিভব আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভি সমান হবে ডাব্লিউ বাই কিউ নট। খলিল সাহেব তুমি বলো তো এই বিভবের একক কি হবে? তা আমি আগে বলেছি জুল পার কুলম্ব। বলো। স্যার জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব। এটার একটা ব্যবহারিক একক আছে, কি বলা যাবে? তো ভোল্ট। পার কুলম্ব বা সংক্ষেপে আমরা বলি ভোল্ট। আমরা এটা জানি যে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি থাকে সেক্ষেত্রে চার্জ সঞ্চালিত হয় বা বিদ্যুৎ প্রবাহ চলে, তাই না? জি স্যার। দুইটা বিন্দুর বিভব যদি সমান হয় সেক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। এটা আমরা নেক্সট অধ্যায়ে পড়ব।
তাসফিয়া চৌধুরী ক্লাসে আছো? জি স্যার। তোমার কি ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে? নো স্যার। কষ্ট হলে বলবা। জি স্যার। তোমার ক্লাস টিচার কে তোমাদের কলেজে? স্যার শহীদানোয়ারে? হ্যাঁ। স্যার সোনিয়া স্মৃতি ম্যাম। ফিজিক্স কে পড়ায়? স্যার ফিজিক্স স্যার স্যার 3-4 জন টিচার পড়ে। রব ভাই পড়ায়? রব ভাই, রব স্যার? নো স্যার। জিনাত ম্যাডাম? নো স্যার। তাহলে তোমার ওই যে একটু বয়স্ক ম্যাডামটা যে উনি মনে হয় পড়ায় নাকি? জি স্যার। উনি মনে হয় ডিপার্টমেন্টের হেড আছেন নাকি? কেমিস্ট্রি কে পড়ায়? নূর নাহার ম্যাডাম পড়ায়? নো স্যার। স্যার কেমিস্ট্রি স্যার অন্য একজন টিচার পড়ে। জিনাত ম্যাডাম আমার ফ্রেন্ড তোমাদের কলেজে, ফিজিক্সের টিচার। বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন। একটা ছোট্ট চার্জিত বস্তু তুমি চিন্তা করবে, সেই ছোট্ট চার্জিত বস্তুর জন্য আমরা কোন বিন্দুতে কি বের করব? তড়িৎ বিভব। বিভব বের করব। সবাই আমার সাথে সাথে চিত্রটা এঁকে নাও। ধরো এটা একটা বিন্দু চার্জ, তার তড়িৎ ক্ষেত্র এতটুকু অঞ্চল পর্যন্ত বিরাজ করছে। এদিকে রাখলাম না, হ্যাঁ? এটাকে মার্কিং করে আমরা কি বুঝাইতে চাচ্ছি? এটা কি বলো? এটা কি? স্যার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের সীমানা, তার মানে এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, এর বাইরে নাই, তাই না? জি স্যার। আচ্ছা, একটা চার্জ ধরো এখানে অসীম দূরত্বে আছে, এটা অসীম। এই অসীম দূরত্বে কতটুকু চার্জ আমরা রাখলাম? একক ধনাত্মক চার্জকে রাখলাম। বলতো এই চার্জটা যখন এই অসীম দূরত্বে রেখেছো তখন সেখানে কি কোনো কাজ হয়েছে? যেহেতু বিভব বের করছো, বিভবটি কার সাথে সংশ্লিষ্ট? কাজের সাথে সংশ্লিষ্ট, তাই না? জি স্যার। স্যার তাহলে যখন এখানে থাকবে তখন কি কোনো কাজ আছে এখানে? না স্যার। এখানে কাজ শূন্য। তাহলে অসীমে কাজ কত? অসীম দূরত্বে কাজ কত? শূন্য। 0 স্যার। কাজ যদি শূন্য হয় তাহলে বিভবটাও শূন্য হবে, বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। এই তথ্যগুলো দেখতে হবে। একক ধনাত্মক চার্জ অসীমে আছে, কোনো কাজ নেই, কোনো বিভব পার্থক্য বা বিভব নেই। ওকে, জি স্যার। জি স্যার। বলো তো ওখানে কাজ হয়নি কেন? সরণই তো নেই, কাজ হবে কিভাবে? কাজের সূত্র কি? বল গুণ সরণ। এই পজিশনে যখন চার্জটি রেখেছো কোনো সরণ আছে? না স্যার। হ্যাঁ স্যার। তো কাজ হবে না। চার্জটিকে এবার কোথায় আনতে হবে? কথা বল। স্যার তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্রের মধ্যে। এই যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা নিয়ে আসলাম, কোন বিন্দুতে নিয়ে আসলাম? স্যার বি বিন্দুতে। বি বিন্দুতে। তাহলে এখানে চার্জটার নাম কি? +1, তাই না? জি স্যার। জি স্যার। এখান থেকে এখানে এনে বসালা, সরণ হয়েছে? জি স্যার। যদি সরণ হয় তাহলে অবশ্যই এখানে আনার পরে কাজ সম্পাদিত হয়েছে। জি স্যার। আমরা এই দূরত্বটাকে ধরে নিলাম আর, তাহলে চার্জটাকে তুমি কত দূরত্বে এনে বসালা? আর স্যার আর দূরত্বে। দূরত্বের বি আর বিন্দু। দূরত্ব। আমি কি বলতে পারি এই বিন্দুতে যে বি বিন্দুতে চার্জটিকে রেখেছো, এই বিন্দুতে বল তথা প্রাবল্য
সমান 1/4πε0 q/r²। এটা কি বলা যায়? জি স্যার বলা যায় স্যার। এটা কোন বিন্দুতে বল তথা প্রাবল্য? বলো তো, বল বললাম, প্রাবল্য বললাম, কারণ কি? এখানে তো প্রাবল্যটাই বল বোঝাচ্ছে। একক ঘনত্ব প্রাবল্যটাই বল আছে, কারণ 1 কুলম্ব চার্জ আছে। 1 কুলম্ব চার্জের উপর যে বল সেটাই তো প্রাবল্য, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে তুমি বলটা পেয়েছো। এখন ফিজিক্স কি বিশ্বাস করে? একটা ক্ষুদ্র পথের জন্য কাজ বের করে বা বিভব বের করে আমরা যদি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কাজ হয়ে যায় না? জি স্যার। তাহলে এই একক চার্জটাকে তুমি বি বিন্দু থেকে অল্প রাস্তা, এই যে রাস্তা সরালা, এটা কতটুকু দূরত্ব সরালা? স্যার ডিআর। ডিআর। একক ধনাত্মক চার্জটিকে ক্ষুদ্র দূরত্ব ডিআর পরিমাণ সরিয়ে তুমি সি বিন্দুতে এনে বসালা। তাহলে এই বি থেকে সিতে যখন সরালা, এখানে কি কাজ হবে? জি স্যার। এতটুকুর জন্য কি কাজ হবে? ডিডব্লিউ পরিমাণ হবে। স্যার হবে স্যার, ডিডব্লিউ পরিমাণ। ডিডব্লিউ পরিমাণ হবে। ক্ষুদ্র সরণ, ক্ষুদ্র কাজ। এই ক্ষুদ্র কাজকে নির্দিষ্ট রেঞ্জে ইন্টিগ্রেশন করলেই হয়ে যায়, তাই না? জি স্যার। লেখো প্লাস 1 কুলম্ব চার্জকে বি হতে নাদিয়া সুমি, তুমি কি বুঝতেছো? জি স্যার। প্লাস 1 কুলম্ব চার্জকে বি হতে ক্ষুদ্র দূরত্ব আর পরিমাণ সরিয়ে সি বিন্দুতে নিয়ে সম্পাদিত কাজ হবে এই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন সরাবে, এখানে কাজের পরিমাণটা তুমি কিভাবে মেজারমেন্ট করবে? সম্পাদিত কাজ হবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। ওকে? অর্থাৎ আগে বি বিন্দুর বিভব বের করবে, এই যে অসীম থেকে বি বিন্দুর বিভব, অসীম থেকে সি বিন্দুর বিভব, এই দুইটার কাজ বের করে বিয়োগ করে দিলেই তুমি বিভব পার্থক্যটা পাবে। ওকে? ওকে স্যার। তাহলে আমরা কি বলেছি? প্লাস 1 কুলম্ব চার্জকে বি বিন্দু হতে ক্ষুদ্র দূরত্ব ডিআর পরিমাণ সরিয়ে সি বিন্দুতে নিলে সম্পাদিত কাজ হবে এই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। ওকে? জি স্যার। জি স্যার। সুতরাং ডিভি বিভব পার্থক্যকে আমরা ডিভি বলতে পারি না ক্ষুদ্র দূরত্বের জন্য? হ্যাঁ স্যার। জি স্যার বলতে পারি স্যার। ডিডব্লিউ সমান, বলো কাজ, কাজের ফর্মুলা কি? স্যার এফ বাই গুণ ডিআর। এফএস কস থিটা, তাই না? এফএস কস থিটা পড়নি তোমরা? জি স্যার হ্যাঁ, পড়ে। জি স্যার। এফ এর পরিবর্তে আমি কি এখানে কি লিখতে পারি? জি স্যার। জি স্যার পারি স্যার। আর সরণটাকে কতটুকু বলা যায়? ডিআর। ডিআর। কস এটা কত এখানে? স্যার দেখো 180 ডিগ্রি স্যার। চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য এটা কি ভেতরে হবে না বাইরে হবে? স্যার ভেতরে হবে স্যার। এই যে প্লাস চার্জ, এটা প্লাস চার্জ স্যার ধরেছে, প্লাসের জন্য পি বিন্দুতে প্রাবল্য বা বল এইদিকে হবে না প্রাবল্যটা? জি স্যার। জি স্যার। এই যে প্রাবল্যটা দেখাই দাও। তাহলে প্রাবল্য ওইদিকে, আর তুমি চার্জটাকে সরাইছো প্রাবল্যের বিপরীতে, তাই না? বা জি বলের স্যার। বিপরীতে। তাহলে এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কেন 180 হলো দেখো, এই যে বল এইদিকে, চার্জটাকে সরাইলা এইদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 180 হয় না? জি জি স্যার স্যার। হয় স্যার। আচ্ছা, তাহলে দেখো cos 180 ডিগ্রির মান কত?
-1 -1। এখান থেকে আমরা একটা শর্ত লিখতে পারি, E সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর। এটা মার্কিং করে রাখো। E সমান মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ বিভবকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই প্রাবল্য পাওয়া যায়, তাই না? জি স্যার। এই যে ডিভি বাই ডিআর, এটা দিয়ে কি বোঝায়? আর এর সাপেক্ষে বিভবের ডিফারেন্সিয়েশন এবং নেগেটিভ মান। ই এর কি কোনো মান জানা আছে তোমার? ই সমান কি কোনো মান জানা আছে তোমার? জি স্যার। প্লাস দেখো তো এটা লেখা যায় কিনা। জি স্যার, যায় স্যার। এটা কি বিশাল পরিসরের কাজ না ক্ষুদ্র সরণের জন্য কাজ? স্যার ক্ষুদ্র সরণের জন্য কাজ। এখন এই ক্ষুদ্র সরণটাকে তুমি যদি ইনফিনিটি থেকে আর এর মধ্যে, যেহেতু অসীম কথাটা যুক্ত আছে বিভবের মধ্যে, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে দেখো তো কি আসবে। এভাবে লেখা সম্ভব? দেখো তো। জি স্যার, সম্ভব স্যার। বলো, এটা দূরত্বের লিমিট। প্রথমেই চার্জটা কোথায় ছিল? স্যার অসীমে। তাহলে লোয়ার লিমিট নিচে, আদি অবস্থার লিমিট নিচে লিখতে হয় না? জি স্যার। তাহলে দেখো, আমরা লোয়ার লিমিট এখানে লিখেছি ইনফিনিটি। যখন অসীমে ছিল তখন বিভব কত? স্যার 0। তাহলে বিভবের লিমিটটা লেফট সাইডে লেখা যাবে না? জি স্যার, যাবে স্যার। যখন আর দূরত্বে নিয়ে আসলা, তখন কি বিভব 0 হবে না বিভব থাকবে? স্যার বিভব থাকবে। থাকবে স্যার। তাহলে এটাকে B দিয়ে দাও। এটুকু বুঝলা কিনা সবাই? জি স্যার। ইন্টিগ্রেশন অফ ডিভি, এটাকে ইন্টিগ্রেশন করলে সরাসরি বিভব ভি বলা যায়। জি স্যার, বলা যায় স্যার। লিমিট বসাই দিলে ভি মাইনাস 0, আমি একবারে দিলাম। এটা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো আর বাদে বাকিগুলো বাইরে না। বলো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার r টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1। হ্যাঁ এটাই। এরকম আসবে? হ্যাঁ স্যার। আসা উচিত, তাই না? জি। দেখো তো, আর টু দি পাওয়ার -2 পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ার দিয়ে ভাগ করনি এরকম? হ্যাঁ জি স্যার। অবশ্যই পড়েছো, মনে করে দেখো। जी सर। নিচে দেখো -2 + 1, এটাকে -1 বলা যায়? जी सर। জি স্যার, বলা যায়। তাহলে এই মাইনাসটা বাইরে নিয়ে যাও। আর টু দি পাওয়ার -1, এটাকে কি 1/r বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। উপরের এই অংশটুকুকে কি 1/r বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। এখন লিমিট সাবমিট করো। লিমিটটাকে সাবমিট করো, দেখো কি আসে। কি আসে? सर माइनसটা প্লাস হয়ে যাবে না পরে স্যার? মাইনাসটা থাকে না তো? মাইনাস থাকবে না। আর এর পরিবর্তে আর। তারপরে 0 1 ডিভাইড বাই অসংজ্ঞায়িত যেটা। কোথাও ভুল করে আসছে। কোথাও একটা ভুল করে আসছে, পিছন থেকে চেক করো তো কোথায় ভুল হলো। মাইনাসটা থাকবে না। স্যার আগে স্যার একটা আপনি মাইনাস মাইনাসটা আগের মাইনাসটা স্যার দেন নাই স্যার। কোন আগেরটা? স্যার এখানে? এখানে মাইনাস কিউ হইতো স্যার। এখানে? জি স্যার। এর উপরে নিচে মাইনাস মাইনাস কাটাকুটি দিয়ে ওখানে প্লাস হয়ে তাহলে যাবে। একবারে প্লাস দিলে হয়? জি জি স্যার। স্যার। এখন ঠিক আছে? জি স্যার।
চেক করে নিও, প্লাস আসবে। তাহলে 1/r মাইনাস 1/ইনফিনিটির মান কত? 0 0 তাহলে দেখো আমরা সরাসরি বিভবের রাশিমালাটা কি পেয়ে গেলাম? বলো। জি স্যার। ও, ওই যে মাইনাস ইডিআর, ওই মাইনাসের হ্যাঁ সাইনটা স্যার, প্রথমে এখন বসাই নাই, মাইনাস কম নাই। ওটা প্রথম থেকে বসাই নাও, কারেকশন করে নাও। আচ্ছা বলো, তাহলে আমরা এখান থেকে বিভব V সমান 1/4πε0 Q/r এটা কি বলতে পারি? জি স্যার। জি স্যার, পারি স্যার। এখন বলো, এটা বিভবের রাশিমালা। কোন বিন্দুতে যখন বিভব বের করছো, ওই বিন্দুতে মনে মনে কত কুলম্ব চার্জ ধরতে হবে? স্যার +1 কুলম। +1 কুলম্ব। আর এই যে কিউ, এটা কোন চার্জ? স্যার এটা কোনো চার্জ। ওই বিন্দুর চারপাশে যে চার্জ প্রভাব বিস্তার করছে বা যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, তাই না? জি স্যার। তাহলে বলো তো, বিভব কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। বিভব কি কাজ না? জি স্যার। কাজ তো স্কেলার। কাজ। তাহলে কাজ কি রাশি? স্কেলার রাশি। তো বিভব স্কেলার রাশি। স্যার স্যার হ্যাঁ, এই দুইটা লাইনের আগে কোন লাইনটা ছিল? কারণ স্যার আমার নেট চলে গিয়েছিল, তো তাই ওই জায়গাটা তুমি কেটে খাতায় গেছে। কোন পর্যন্ত লিখেছো? স্যার আমি হচ্ছে v সমান সমান -q/4 পাই ওই জায়গাটা লিখছি। মাইনাস হবে না তো, প্লাস হবে স্যার, পরে বলেছিল। এই পর্যন্ত লিখছো তুমি, তো মাইনাস না, এটা প্লাস বানাই দাও। এটা লিখছিলা, এটা লিখছিলা, না স্যার এই জায়গাটা লিখি নাই। এটা লেখো নাই। না স্যার এই জায়গাটা লিখি নাই। তুমি লিখছিলা কোনটা তাইলে? এটা লিখছিলা? জি স্যার এটা লিখছি। এখানে মাইনাস মাইনাস ছিল না প্লাস ছিল? এটা মাইনাস না? জি স্যার, এখানে মাইনাস হবে। এখানে একটা মাইনাস হবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করো। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? এরকম হয় না? x টু দি এরপরে পাওয়ার স্যার n দিয়ে। হ্যাঁ, কথা বলো, কথা বলো। জি স্যার এরকম দেখো, এই নিচের মাইনাস আর এই মাইনাসে মিলে কি প্লাস হয়ে যায় না? জি স্যার। তারপরে তোমার এখানে থাকতেছে কত? 1/r ইনফিনিটি টু r। লিমিট বসাও। 1/ইনফিনিটি কত? 0। এরকম আসছে কিনা দেখো। ঠিক জি আছে, স্যার। তাহলে এটা হলো বিভবের রাশিমালা। আমি আগেই বলেছি যে বিভব স্কেলার রাশি। তাহলে বিভব মূলত দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করে যে বিভব পার্থক্যটা পাবে, সেটাই হলো সম্পাদিত কাজের সমান, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা বলো, তাহলে অসীমে বিভব কত? 0। 0। অসীমে কিন্তু বিভব 0, এটা মনে রাখতে হবে। এখন দেখো, আমরা এই প্রাবল্য বিভবের আলোকে কিছু বিষয় একটু উপস্থাপন করতে চাই। দেখো, গোলাকার পরিবাহীর বিভব বিভিন্ন বিন্দুতে গোলাকার পরিবাহীর বিভিন্ন বিন্দুতে
প্রাবল্য ও বিভব নির্ণয়। এগুলো অনুধাবন আকারে আসে, অঙ্ক আকারেও আসে, একটু খেয়াল রাখবে। গোলাকার পরিবাহী, ধরো এটা একটা গোলাকার পরিবাহী আমরা ধরে নিলাম। এই পরিবাহীর ভেতরে চার্জ দিলে চার্জ কি ভেতরে থাকে? কথা বলো। ভেতরে চার্জ বসালা, চার্জ গুলো কি ভেতরে থাকবে? না স্যার। না স্যার। কোথায় থাকে? স্যার পৃষ্ঠে থাকবে স্যার। পৃষ্ঠে কেন থাকে এটা কি কেউ বলতে পারো? কারণ স্যার ভিতরে মাইনাস। কি বলছিলাম মনে নেই আমার। ভিতরে না চার্জ এটা বসাই অনেকের দিলাম, ব্যাখ্যা। ভেতরে অনেকগুলো চার্জ এভাবে রেখে দিলাম, এই চার্জ গুলো কি কখনো ভিতরে থাকবে? মনে না করো অনেকগুলো প্রোটন বসালা ভিতরে, এই প্রোটন গুলো কখনো ভিতরে থাকবে না কেন? স্যার পড়েছিলাম স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। কে পারবে? 9-10 এর পড়া। স্যার এটা পরস্পরকে বিকর্ষণ করবে এর জন্য। রাইট। এই ভেতরকার প্রোটন গুলো যখন তুমি রাখবে সবগুলো সমজাতীয় চার্জ না? জি জি স্যার। স্যার। এই সমজাতীয় চার্জ গুলো একটা আরেকটাকে ধাক্কাইতে থাকবে, বিকর্ষণ করতে থাকবে, এবং বিকর্ষণ করতে করতে তার ম্যাক্সিমাম যত দূর যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তত দূরই যাবে। জি স্যার। তাহলে ম্যাক্সিমাম তার কতটুকু যাওয়ার সম্ভাবনা আছে? স্যার গোলকের গোলকের পৃষ্ঠ। গোলকের ব্যাসার্ধের সমান দূরত্ব যাওয়ার সম্ভাবনা আছে, এরপরে তো আর বেশি যাওয়ার সম্ভাবনা নাই, কারণ তাহলে এই গোলক থেকে সে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এটা তো সম্ভব না। গোলক থেকে চার্জকে বাইরে বের করতে হলে এটার ভেতরে প্রচুর পরিমাণ এনার্জি দেওয়া লাগে, তাই না? জি স্যার। তাহলে চার্জ গুলো কেন পৃষ্ঠে অবস্থান করছে তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা পি একটা বিন্দু ধরে নিলাম, এটা গোলকের একেবারে পৃষ্ঠে অবস্থান করছে, রাইট? জি স্যার। জি স্যার। আরেকটা বিন্দু ধরে নাও এখানে গোলকের বাইরে, এটাকে ধরে নাও R1 বিন্দু। কেন্দ্র থেকে কত দূরে? স্যার আর1 দূরত্বে। R1। পি বিন্দুতে পৃষ্ঠ, তাই না? জি স্যার। বিভব ভি সমান কিউ বাই আর স্কয়ার লিখবা না আর লিখবা? কিউ স্যার চার্জ আর লিখবো স্যার। এটা বিভব বলা যায়? এই যে পি বিন্দুটা কেন্দ্র থেকে আর দূরে আছে, তাহলে কিউ বাই আর। জি স্যার। প্রাবল্য স্যার শুধু আর স্কয়ার হবে স্যার আর এর জায়গায়। এই দুইটার মধ্যে বলো তো কোনটা বিভব, সরি কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি? স্যার বিভব স্কেলার রাশি আর স্যার তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। কিউ বিন্দু যদি হয় কোথায় চেঞ্জ আসবে? স্যার দূরত্বে চেঞ্জ আসবে স্যার। স্যার V1 E1 হবে না স্যার, যেহেতু দূরত্ব চেঞ্জ আসবে। দেখো দিতে লেখা যায়। বলা যায়? জি জি স্যার স্যার। বলা যায় স্যার। ঝামেলাটা হয় এই ভেতরের একটা বিন্দুর ক্ষেত্রে, এটাকে তুমি যদি কি বিন্দু ধরবা? এম, আর এম বিন্দুটি গোলকের কোথায় অবস্থান করছে? এটা ভিতরে। একটা ক্ষেত্রে না, না। গোলকের ভিতরের বিন্দুটার নাম কি ধরেছো? স্যার এম। গোলকের অভ্যন্তরে এম বিন্দু।
বলো, এই যে চার্জিত বস্তুটা চিন্তা করছো, এর তড়িৎ ক্ষেত্র কি ভিতরে আছে? জি স্যার। তড়িৎ ক্ষেত্র ভিতরে আছে? না স্যার। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? এর কথা বল কোন তাড়াতাড়ি, একটা তড়িৎ ক্ষেত্র আধানের কাকে বলে? চারপাশে যে অঞ্চল জুড়ে স্যার এর প্রভাব বলে। যে একটা অঞ্চল চার্জিত বস্তুর চারপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে, তাই না? জি স্যার। তাহলে ভেতরের বিন্দুটা এম বিন্দু, তাহলে এই এম বিন্দুটা এই গোলাকার পরিবাহীর চারপাশে হলো না ভিতরে হলো? স্যার ভিতরে হলো স্যার। তাহলে ভিতরে কি কোনো তড়িৎ ক্ষেত্রের প্রভাব আছে? না স্যার, নেই স্যার। এই যে বলরেখাগুলো, আমি গত ক্লাসে বলেছিলাম, এই বলরেখা যত দূর পর্যন্ত সরিয়ে যাবে, যত দূর পর্যন্ত সরাবে, তত দূর পর্যন্ত তড়িৎ ক্ষেত্র থাকবে। জি স্যার। তাহলে এম বিন্দুতে কোনো বলরেখা আছে কিনা দেখো তো। না স্যার, নেই স্যার। এম বিন্দুতে কোনো ভিতরে কোনো চার্জ আছে কিনা? না স্যার, নেই স্যার। আচ্ছা, স্যার। ভিতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ বলরেখা থাকবে? না স্যার। না স্যার। বলরেখাগুলো পাশে চারপাশে থাকবে, ভিতরে থাকবে? না স্যার। বলরেখা যদি না থাকে সেখানে কি কোনো তড়িৎ ক্ষেত্রের প্রভাব থাকবে? না স্যার। তাহলে আমরা কি বলতে পারি? স্যার, বলো। স্যার ভিতরে স্যার কোনো প্রভাব থাকবে না কেন, এটা আরেকবার বলবেন? গোলকের অভ্যন্তরের কোন বিন্দুতে চার্জ না থাকার কারণে ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। কথাটার যুক্তি আছে কিনা দেখো তো। এই কথাটা বুঝতে কি? জি স্যার। ভেতরে চার্জ তো পৃষ্ঠে আছে, তাহলে ভেতরে কোনো চার্জ নাই। ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে সেখান থেকে কোনো বলরেখার উৎপত্তি ঘটবে? না স্যার, ঘটবে না স্যার। বলরেখার উৎপত্তি ঘটবে কোন জায়গা থেকে? স্যার পৃষ্ঠ থেকে স্যার। পৃষ্ঠে চার্জ আছে, পৃষ্ঠ থেকে, তাহলে বলরেখাগুলো চারদিকে আছে, ভেতরে না। তাহলে ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? 0। তড়িৎ ক্ষেত্রের সুতরাং গোলাকার পরিবাহীর ভেতরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান তথা তড়িৎ প্রাবল্য E সমান 0। কে যেন বলছিলা যে ভিতরে কেন তড়িৎ বলরেখা থাকে না, কেন তড়িৎ ক্ষেত্রের মান থাকে না, এটা কি এখন তুমি বুঝতে পেরেছো? কে যেন একটু আগে প্রশ্ন করেছিল, এখন কি বুঝতে পেরেছো? স্যার এই যে বাইরে যে আধানগুলো আছে স্যার, এটার চারদিকেই তো এরকম তড়িৎ বলরেখা সৃষ্টি হওয়ার কথা, তাহলে স্যার এটার বাইরের দিকে কেন থাকবে, ভিতরের দিকে কেন আসবে না? কি আসবে না বলো? স্যার এটার ইফেক্ট যেমন তড়িৎ বলরেখা। আচ্ছা, এই বলরেখা গুলো মূলত কিসের দিক বোঝায়? স্যার প্রাবল্যের স্যার প্রাবল্যের দিক। প্রাবল্যের দিকের আগে জানতে হবে প্রাবল্যের দিক যে বোঝাচ্ছে, বলরেখার দিকগুলো কোন দিকে ধাবিত হচ্ছে, এটা তুমি কিভাবে বুঝবা? খলিল বলো। এখানে যে চার্জ বলরেখাগুলো থেকে বাইরের স্যার। দিকে দিলা, এই বাইরের দিকে দেওয়ার তো অর্থ আছে, যুক্তি আছে, কারণটা কি?
কে পারবে? একক ধনাত্মক আধান দেখে আর ভিতরে পজিটিভ চার্জ 100% বিশ্লেষণ right, করছে। 100% right. তুমি যদি এই গোলকের যে কোনো একটা পজিশনে +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ যেই কোনো জায়গায় যদি রেখে দাও, এই +1 কুলম্ব চার্জটা কখনো কি গোলকের ভিতরে ঢোকার পসিবিলিটি আছে? না স্যার, নেই স্যার। না স্যার। কেন নেই? বিকর্ষণ বলের কারণে। বিকর্ষণ করবে। এই পজিটিভ চার্জ অলওয়েজ চার্জিত বস্তুটি +1 কুলম্ব চার্জকে ধাক্কা মেরে বাইরের দিকে সরাইয়া দেবে। তাহলে আমি বলতে পারি না যে +1 কুলম্ব চার্জ যেই দিকে গতিশীল হবে সেই দিকেই তড়িৎ বলরেখার দিক থাকবে? জি স্যার, বলতে পারি স্যার। জি স্যার। কি কথা বলো? জি স্যার। তাহলে এই +1 কুলম্ব চার্জের গতিপথই হলো তোমার তড়িৎ ক্ষেত্রের দিক। জি বলা স্যার। যাবে? এখন তাহলে বলো, এই +1 কুলম্ব চার্জকে তুমি ভিতরে নিতে পারছো কিনা এই প্রেক্ষাপটে? না স্যার। তাহলে ভেতরে কোনো বলরেখা থাকবে? না স্যার। থাকবে না। তাহলে বলরেখাগুলো অলওয়েজ বাইরের দিকে থাকবে। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন হয়তো বলো যে স্যার এটা যদি নেগেটিভ চার্জে চার্জিত হতো তাহলেও কি বলরেখাগুলো ভিতর বাইরে যেত? না স্যার, ভিতরের দিকে। তখন ভিতরে যেত। কেন ভিতরে যেত? আকর্ষণ বলের কারণে। ধরো এটা মাইনাস চার্জের চার্জ, এই ভিতরে কি বলরেখা এভাবে ঢুকতো? এটা বলরেখা কি এরকম হতো? জি স্যার। স্যার। শিওর? না স্যার। না স্যার। এটার বলরেখাগুলো নেগেটিভ চার্জে চার্জিত হলে বলরেখাগুলো কি এরকম ভিতরে ঢুকে যেত? স্যার পৃষ্ঠ বরাবর কাজ করে। স্যার পৃষ্ঠ বরাবর আসবে স্যার, ভিতরে ঢুকবে না স্যার। এটা হতো? জি স্যার। হ্যাঁ স্যার, এভাবে হবে। কোনটা হতো এই দুটার মধ্যে? নিচেরটা স্যার। সেকেন্ডটা। স্যার সেকেন্ড যেটা আঁকতেছেন এটা। এর ভেতরে কি কেন্দ্রের দিকে তারা ঢুকতো? না স্যার। কেন ঢুকতো না বলো? একক ধনাত্মক আধান বাইরে স্থাপন করেছে এই কারণে। এই একক ধনাত্মক আধান যখন এখানে রাখবা এই নেগেটিভ চার্জ তাকে আকর্ষণ করে ম্যাক্সিমাম এই পর্যন্ত নেওয়ার সামর্থ্য আছে, এর ভেতরে তো আর নিতে পারবে না, পারবে? জি স্যার। না। তাহলে বলরেখাগুলো ভিতরে কল্পনা করা কি যাবে? না স্যার, যাবে না স্যার। এক কথায় যদি বলি ভিতরে কোনো বলরেখা থাকবে না, সেটা পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, তাই না? জি স্যার। তাহলে কি বুঝতে পেরেছো যে গোলাকার পরিবাহীর ভেতরের বিন্দুতে কেন প্রাবল্য শূন্য হলো? জি কথা স্যার। বলো। প্রাবল্যের ফর্মুলা কি? এটা না, এটা R2 যদি হয়। জি স্যার। এখন বলো, এই ভেতরের বিন্দুতে যখন প্রাবল্য বের করছো তখন এই বিন্দুতে কোনো চার্জ আছে কিনা? না স্যার, নেই স্যার। চার্জ যদি না থাকে তাহলে প্রাবল্য কোথায়? কথা বলো। জি স্যার। এবার আসো বিভব। এই পি বিন্দু আর এটা এম বিন্দু, বিভব যখন বের করো তখন এক বিন্দু থেকে সরিয়ে আরেক বিন্দুতে নিলে সম্পাদিত কাজেই বিভব হয় না? জি স্যার। তাহলে পি বিন্দুটা হলো পৃষ্ঠের বিন্দু আর এম বিন্দুটা কোথায়? ভিতরের বিন্দু। ভিতরে। ধরে স্যার। তাহলে ভিতরে। মোটামুটি এই গোলকের একেবারে কাছাকাছি পয়েন্ট আর ভিতরের পয়েন্ট নিয়ে কম্পেয়ার করতে হবে। +1 চার্জ এটা করে লেখো বিভব পি বিন্দু হতে অভ্যন্তরে কোন বিন্দু? এম বিন্দু স্যার।
এম বিন্দুতে সরানো হলে সম্পাদিত কাজ হবে ওই দুই বিন্দুর কার সমান? স্যার বিভব পার্থক্যের সমান। বিভব পার্থক্যের সমান। সো তুমি কি এখানে বলতে পারো বি এম মাইনাস বিপি সমান কাজ? জি স্যার বলতে পারি স্যার। কি বলা যাবে? জি স্যার। বি এম মাইনাস বিপি সমান বল ইনটু সরণ। কথা নাই? জি স্যার। প্রাবল্য ইনটু সরণ, যেহেতু এক কুলম্ব চার্জ জন্য বল যা প্রাবল্য তাই। জি স্যার। এখন বল চার্জটাকে পি থেকে সরিয়ে যদি এম এ নিয়ে যাই, এখান থেকে এখানে নিয়ে গেলে ওই চার্জটা এম বিন্দুতে নিয়ে গেলে সে কোনো বল অনুভব করবে কিনা? এখান থেকে সরাইয়া +1 কুলম্ব চার্জ এখানে নিয়ে গেলাম, এই ভেতরের বিন্দুতে সে কোনো বল অনুভব করবে কিনা? জি স্যার করবে। করবে। এই ভেতরের বিন্দুতে যখন নিয়ে গেলি তখন সেখানে প্রাবল্য কত? 0 0 স্যার। স্যার। প্রাবল্য 0 স্যার। স্যার করবে না স্যার। প্রাবল্য যদি 0 হয় তাহলে টোটাল কাজটাই কি 0 হবে না? জি স্যার 0 হবে স্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি Em is equal Vp। জি স্যার বলতে পারি স্যার। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা অনুধাবনে আসে যে ভিতরে কোনো বিন্দুর বিভব গোলাকার বস্তুর পৃষ্ঠের বিভবের সমান। জি স্যার বলা যায় স্যার। তাহলে ভিতরের কোনো বিন্দুতে বিভব বের করতে বললে তুমি কোন বিন্দুর বিভব বের করবা? স্যার পৃষ্ঠের বিন্দুর। তার মানে দূরত্ব হিসেবে R2 ব্যবহৃত হবে না R ব্যবহৃত হবে? স্যার আর ব্যবহৃত হবে স্যার। R ব্যবহৃত হবে। তার মানে আমি এখান থেকে স্পষ্ট করে বলতে পারি এটা সমান হবে 1/4πε0 এটা হবে না? দেখো তো। জি স্যার। তাহলে ভেতরের বিন্দুতে প্রাবল্য কত? স্যার 0। 0। এটা নিরেট গোলক হোক বা ফাঁপা গোলক হোক যেটাই হোক। আর ভেতরের বিন্দুতে বিভব কত? পৃষ্ঠের বিভবের সমান। পৃষ্ঠের বিভবের। তাহলে দেখো আমাদের সারমর্ম যেটা আমি টানতে চাচ্ছি, আমাদের এখন পর্যন্ত যে ইকুয়েশন গুলো আমরা করলাম, E is equal 4πε0 Q by R square, V is equal Q by R, এটা আমরা করেছি। এটা যখন লিখবে তখন তার দিক উল্লেখ করবে, এটা যখন লিখবে কোনো দিক টিক দরকার নাই, তাই না? জি স্যার। তোমরা এই ধরনের কিছু অঙ্ক 9, 10 এ করেছিলে সরল রেখা দিয়ে, মনে আছে কিনা দেখো। জি স্যার। কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে করোনায় এই ধরনের কোন ইকুয়েশন দেখো। এরকম অঙ্ক করেছি না, সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হয়? জি স্যার এরকম একটা উদাহরণ। তারপরে মধ্যবিন্দুতে প্রাবল্য কত, বিভব কত? জি স্যার। করেছো? জি স্যার। জি স্যার। ঠিক 9, 10 এর অঙ্কগুলো তোমাকে করতে হবে। আমি আগামী ক্লাসে এই ধরনের অঙ্ক তোমাদের সামনে আলোচনা করব।
এবং এগুলো 9-10 এর বই থেকে অথবা ইন্টারমিডিয়েটের বই থেকে যদি তোমরা একটু দেখে রাখো তাহলে অঙ্কগুলো ধরতে খুব সহজ হবে। আমি কি একটা হোমওয়ার্ক দিয়ে দেব তোমাদের? জি স্যার, দিয়ে দিন স্যার। স্যার কিছুক্ষণ আগে স্যার দুইটা সূত্র লিখলেন, ওই যে প্রাবল্য আর বিভবের লাগতেছে, তাহলে স্যার ভিতরের বিন্দুতে তো স্যার প্রাবল্য থাকে না, জিরো হয়ে যায় না, তাহলে স্যার ওইটা কিছু সূত্র দিছিলেন প্রাবল্যের আবার? ভিতরে বিন্দুতে প্রাবল্য শূন্য, অন্য কোনো বিন্দুর ক্ষেত্রে থাকবে না। জি স্যার। এই যে দুটা চার্জ, নরমালি এর সূত্রগুলো মধ্যবর্তী- দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার, আপনি ওই দুইটা সূত্র নরমালি দেখাইছিলেন, কোন কোন সূত্র শিখছি এটা। আমি যে দুটো শিখছি, দুটা চার্জের দূরত্ব কত আছে দেখো। স্যার 0.1 মিটার। দেখো এ ও বি বিন্দু, তোমরা যারা মহাকর্ষ বিকর্ষ পড়ছো ওটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। লেখা বোঝা যায়? স্যার ক্যামেরাটা একটু যদি ডান দিকে নিতেন। লেখা বোঝা যায়? জি স্যার। তোমাদের আরো কাজ সহজ, এটাকে ন্যানো কুলম দিয়ে, ন্যানো কুলম, ন্যানো কুলম, ন্যানো মানে 10⁻⁹ হবে। হ্যাঁ, আমরা এই চারটা অঙ্ক বাসায় করব 9-10 এর বই দেখে বা ইন্টারমিডিয়েটের বই থেকে। লিখেছো সবাই? স্যার আরেকটা জিনিস স্যার, 30 তারিখে তো স্যার এমনিতে তো কলেজ বন্ধ থাকবে, ওই যে আমাদের হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী, তো স্যার তাহলে 7টাতে মানে 1.5 ঘন্টা কি স্যার পড়াবে? ওটা বলতে পারছি না, কারণ প্রচুর লোড আছে এখন আমার। প্রায় 4000-এর মতো অ্যাসাইনমেন্টের খাতা দেখা লাগবে। স্যার বলো। স্যার এখানে এনটা কি? এন কোথায় পাইলা আবার? কোনটা? ন্যানো কুলম। ন্যানো কুলম। ন্যানো কুলম। ও আচ্ছা স্যার। আমাদের কলেজ থেকে স্যার লিংক দিয়ে দিয়েছে, লিংক দিতে পারি কি? ঠিক সিমিলার অঙ্কগুলো করবে, একেবারে